এই ছেলে, ওদিকে যাচ্ছিস কোথায়? এদিকে আয়, আজকে তোর বিচার হবে। জি, আমি ক্লাস যাচ্ছি। আর আমি করতেছি এটা কি যে আমার বিচার হবে? তুই অনেক কিছুই করেছিস, তার ভিতরে প্রথমটা হলো তুই আমার মন চুরি করেছিস, বুঝতে পেরেছিস? সো এখন তোর বিচার হবে। কি কি আজের কথা বলতেছেন? আমি আপনার মন চুর করতে যাবো কেন? ধুর, শোন তো, আমার ক্লাসে যেতে দিন। বললাম না তোর এখন বিচার হবে। সো তুই এখন কোথাও যেতে পারবি না। ও, বললেই হলো নাকি? আমি ক্লাসে যাচ্ছি, পারলে আমাকে আটকে দেখান। আমি সামনের দিকে পা বাড়াতেই ইতে আপু বলে উঠল, দাঁড়া, তোকে আটকাচ্ছি। বলেই আমি নীলের সামনে যে ওর মাথার পিছনে হাত দিয়ে খামচি মেরে ধরে ওর ঠোঁটগুলো নিজের করে নিলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। এই, এটা আপনি কি করলেন? এতগুলো মানুষের সামনে আপনি কি লজ্জা সম্বলতে কিছু নেই? হ্যাঁ আছে, বাট তোমার জন্য নেই, তাই তো এমনটা করলাম। কেন, তোমার ভালো লাগেনি? ধুর, আপনার সাথে কথা বলাই বেকার। আমি ক্লাস যাচ্ছি বলে আমি ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে দেখি স্যার অলরেডি ক্লাসে চলে এসেছে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। কিন্তু তোমার আসতে দেরি হলো কেন? জি স্যার, রাস্তা একটু জ্যাম ছিল, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, পরবার থেকে একটু আগে আগে আসার চেষ্টা করবে। জি আচ্ছা স্যার। এখন যাও, যে সিটে বসো। জি স্যার। তারপর আমি যে সিটে বসলাম, স্যারও ক্লাস করা শুরু করে দিল। চলুন এই ফাঁকে আপনাদের পরিচয় পর্বটা দিয়েই ফেলি। আমি নীল, এবার ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি। আর কিছুক্ষণ আগে যার সাথে কথা হলো, যার সাথে কথা হচ্ছিল, সে হলো ইতি আপু। শুধু এইটুকুই নয়, তার বাবা এখানকার পুলিশ কমিশনার। আরও আছে, তিনি আমার বড় বোন নীলাপুর বান্ধবী। ইতি আপু নাকি আমাকে ভালোবাসে। অনেকবার আমাকে এই কথাটা সে বলেছে। আমি যে তাকে ভালোবাসি না তা না, বাট সিনিয়র বলে আমি প্রতিবারই না করে দিয়েছি। ব্যাপারটা আপু যখন জানতে পারে, তখন থেকে আপু ইতি আপুকে ননদিনী ডাকা শুরু করে দিয়েছে। চলুন, অনেক বলে ফেলেছি, এবার গল্পে ফেরেছে। ক্লাস শেষ করে আমি রিক্সায় করে বাসায় যাচ্ছিলাম। এমন সময় হঠাৎ করে কোথা থেকে ইতি আপু এসে হুট করে রিক্সা উঠে পড়ল। আরে আপু, আপনি কেন আমার রিক্সা উঠতেছেন? কেন, রিক্সায় কি কোথাও তোর নাম লেখা আছে যে রিক্সাটা তোর, আর তোর রিক্সায় উঠা যাবে না? জি না, নাম লেখা নাই, কিন্তু রিক্সাটা তো আমি আগে ভাড়া নিয়েছি, তাই না? হ্যাঁ নিয়েছিস, তাতে কি হয়েছে? তুই নিয়েছিস বলে কি আমি এসে উঠতে পারবো না নাকি? আরে না, আমি তো বলতেছি, কিন্তু আমি তো বাসায় যাব, আর আপনি তো আপনার বাসায় যাবেন, তার কি বললাম। কে বললো তোকে যে আমি বাসায় যাব? আমি এখন আমার শ্বশুর বাড়ি যাব। ও আচ্ছা, তাহলে আপনার বিয়ে হয়ে গেছে। কিন্তু এটা আপনি ভালো করেননি, একবার জানালেন না যে আপনি বিয়ে করতেছেন। কুত্তা, তুই এত বেশি বুঝিস কেন? আমি তোদের বাসায় যাওয়ার কথা বলেছি। ও আচ্ছা, কি 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 আপনি আমার বাসায় যাওয়ার কথা বলতেছেন? কিন্তু আমাদের বাসায় আপনার শাশুড়ি হলো কিভাবে? সেটা তোকে বুঝতে হবে, তুই এখনো পিচ্ছি আসিস। এখন আমাকে যাই বলুন না কেন, একদম পিচ্ছি বলবেন না, এ আমি বলে দিলাম, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি একদম পিচ্ছি নয়। ওমা তাই? তা পিচ্ছি কি খারাপ করবে? দেখা তো একটু, আমিও দেখতে চাই। ধুর, আবার পিচ্ছি বলেন। যান, আপনি একাই রিক্সায় যান, আমি যাব না আপনার সাথে। বলে যখন রিক্সা থেকে নামতেই যাব, তখন ইতি আপু আমার হাত টেনে ধরে বলল, শোন, তুই রিক্সায় উঠেছিস তোর নিজের ইচ্ছা, কিন্তু রিক্সা থেকে নামবি আমার ইচ্ছা, বুঝেছিস পিচ্ছি? কেন, আপনি বললেই হবে নাকি? সকালের মতো দেখবি। এই না না না, আচ্ছা ঠিক আছে, আমি নামবো না তো, প্লিজ ওসব করবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে চুপচাপ বসে থাকুন। আচ্ছা ঠিক আছে।
এভাবে কিছুক্ষণ থাকার পর বাসার সামনে চলে আসলাম। রিক্সা থামতেই ইতি আপু আগে আগে নেমে বাসার ভিতরে গেল। আমি রিক্সার ভাড়া মিটিয়ে বাসার ভিতরে গেলাম। ভিতরে যেয়ে দেখি ইতি আপু আর নীলা আপু সবাই বসে বসে গল্প করছি। আমি পাশ কাটিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে গোসল করতে গেলাম। গোসল করে এসে দেখি ইতি আপু হাতে জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে। আরে আপু, আপনি জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছেন কেন, তাও আবার আমার রুমে? কেন আমি থাকবো না তো কে থাকবে? বিয়ের পর তো আমাকে থাকতে হবে, তাই এখন থেকে থাকলে সমস্যা কি? তোমার গোসল শেষ হয়েছে, এখন তুমি সরো, আমি গোসল করব। আচ্ছা ঠিক আছে, যান। তারপর ইতাপু জামা কাপড় নিয়ে বাথরুমে গোসল করতে গেল। আমিও বিছানায় শুয়ে রেস্ট নিচ্ছিলাম। কিছুক্ষণ পর ইতাপু গোসল সেরে বের হলো। বের হতেই আমি তো তার দিকে তাকিয়ে আছি, যেন আমি দৃষ্টি ফেরাতে পারছি না। ইতাপু শুধু একটা টাওয়াল পরে আছে। এই, তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? তোর মতলবটা কি? এখন তাকিয়ে আছি, কোনো কথা বলতেছি না। তারপর ইতাপু আমার কাছে এসে আমাকে ধাক্কা দিয়ে বলল, এই কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? আমার দিকে ওভাবে তাকিয়ে আছিস কেন? ইয়ার নাম মানে এমনি। মিথ্যে বলতেছিস কেন? সত্যি করে বল, না হলে কিন্তু বাবাকে তোর নামে মিথ্যে বলে তোকে জেলের ভাত খেয়ে ছাড়ব। এই না না না, বলতেছি। বল। আসলে আপনি শুধু টাওয়াল পরে আসছেন তো, তাই কেমন যেন নেশা নেশা লাগতেছিল। নিজের দৃষ্টিকে কেন যেন আটকাতে পারছিলাম না, তাই আর কি অন্যভাবে তাকিয়েছিলাম। ও আচ্ছা, তাই? তার দূর থেকে দেখে কি মন ভরেছে, না ছুঁয়ে দেখতে হবে? মানে কি বলতে চাচ্ছেন আপনি? দাঁড়া দেখাচ্ছি কি বলতে চাচ্ছি আমি। বলে আমি হাত দিয়ে টাওয়ালের গিঁটুটা খুলে ফেললাম। নীল সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলল। আরে কি করছেনটা কি আপনি? আরে এখনো তো কিছুই করিনি, করবো তো এখন। তারপর আমি নীলের কাছে যেয়ে নীলকে ধাক্কা দিয়ে শুয়ে দিলাম। আস্তে আস্তে নীলের উপরে আমিও শুয়ে পড়লাম। আমি নীলের সারা মুখে কিস করতে লাগলাম। কিছুক্ষণ পর নীল আর আমি এভাবেই হারিয়ে গেলাম। কিছুক্ষণ পর নীল আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আপু প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি এমনটা হবে। বিশ্বাস করুন, আমি নিজেকে আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তবু আমি নিজেকে আটকাতে পারিনি। প্লিজ আপু, আমাকে ক্ষমা করে দিন। আরে এসব কি বলতেছিস? আচ্ছা ঠিক আছে, তুই আগে শান্ত হ। না আপু, আমি ঠিক আছি। প্লিজ আপু, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার পায়ে পড়েছি, প্লিজ তবু আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে, যা, ক্ষমা করে দিয়েছি। তারপর ইতাপু রুম থেকে চলে গেল। কিছুক্ষণ পর আমি নিচে গেলাম খাওয়া দাওয়া করতে। খাওয়ার সময়ও ইতাপু ছিল, বাট তার দিকে একবার তাকাইনি। কীভাবে বা তাকাবো? আমি তো খুব বড় অন্যায় করে ফেলেছি, যার কোনো ক্ষমা হয় না। আমি কি করে পারলাম এমনটা করতে? এসব ভাবতে ভাবতে খাওয়া দাওয়া করে রুমে এসে একটু ঘুমিয়ে পড়লাম। বিকালের দিকে উঠে একটু মাঠে ঘুরতে এলাম, কিন্তু মাথা থেকে ওই চিন্তা একবারও বলতে পারছি না। শুধু মনে হচ্ছে আমি খুব বড় ভুল করে ফেলেছি, যার কোনো ক্ষমা হয় না। এসব ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল। তারপর বাসায় চলে এলাম। বাসায় এসে আমি আপুর কাছে গেলাম। আপু, কি করতেছিস? এই তো বসে আছি, কেন কিছু বলবি? আপুর কাছে যে একদম কেঁদেই দিলাম। আরে কি হয়েছে, কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল। আমি কেঁদেই যাচ্ছি। আরে বাবা, না বললে বুঝবো কিভাবে যে কি হয়েছে? তারপর আপু সব বললাম। তুই এটা কি করে করতে পারলি? তোকে তো আমার ভাই বলতেও লজ্জা করতেছে। যা, বেরিয়েছে আমার রুম থেকে। বিশ্বাস কর আপু, আমি ইচ্ছা করে করিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দে। একদম তোর ওই নোংরা মুখে আমাকে আপু ডাকবি না। তুই জানিস ইতি তোকে কতটা ভালোবাসতো, আর তুই ইতির সাথে কি করেছিস? ভাবতেই আমার তোর উপরে ঘৃণা হচ্ছে। তুই এখনই আমার রুম থেকে বেরিয়ে যা। আপু, বেরিয়ে যা বলছি আমার রুম থেকে। আচ্ছা। তারপর আমি আপুর রুম থেকে বেরিয়ে আমার রুমে চলে আসলাম আর ভাবতে লাগলাম কি হয়ে গেল ওইটা আমার সাথে। আমি তো এমনটা চাইনি,
কি করতে পারলাম আমি এটা? তাহলে কি আমি অনেক বড় ভুল করে ফেলেছি? এসব ভাবছি অমন সময় নীলাপু আমার রুমে আসলো। কি রে, সব কিছু শেষ করে এখন চুপ করে শুয়ে আছিস কেন? শোন, আব্বু আম্মুকে আমি ইতির বাসায় পাঠিয়েছি তোদের বিয়ের জন্য, আর তারাও রাজি হয়ে গেছে। আজকে রাতে তোদের বিয়ে, তৈরি থাকিস। বলে ইতাপু চলে গেল। তারপর সকল নিয়মকানুন মেনে আমাদের বিয়ে সম্পূর্ণ হলো। এখন আমি বাসঘরে দাঁড়িয়ে আছি। আপু, আমি জানি আমি অনেক ভুল করে ফেলেছি, যার কোনো ক্ষমা হয় না। তো প্লিজ আপু, আপনি আমাকে ক্ষমা করে দিন। কথা দিচ্ছি আর এমন হবে না। তুমি কি পাগল নাকি? নীলাকে ওসব কেন বলতে গেলে? যা করেছো তা কি তুমি আর আমি ইচ্ছে করে করেছি নাকি? হয়ে গেছে। আর এখানে তো শুধু তোমার দোষ নেই, আমারও দোষ আছে। তাহলে নিজেকে এমনভাবে দোষারোপ করতেছো কেন? তবুও আমি তো ভুল করেছি, তাই না? তো ভুল তো মানুষই করে, না কোনো জানোয়ার করে। তুমি তো মানুষ, তাই না? তাহলে তুমি ভুল করবে না তো কে করবে? হুম। কি হুম হুম করতেছো? এদিকে আসো, আমার পাশে এসে বসো। না মানে, যদি আবারও হয়ে যায়? যদি আবারও হয়ে যায় তাহলে হোক, এখন তো আর কোনো সমস্যা নেই। এখন তো আমরা স্বামী স্ত্রী, তাই না? তুমি এখন আমার পাশে এসে বসো। আচ্ছা। তারপর আমি ইতাপুর পাশে এসে বসলাম। আচ্ছা নীল, বলো তো, আমাদের প্রথম ছেলে হবে না মেয়ে? আরে, বিয়ে তো হলো আজকে, আর এখনই ছেলেমেয়ের কথা ভাবতেছেন? এই, তুমি এখনো আমাকে আপনি করে বলতেছো, আমি তোমাকে তুমি করে বলতেছি। তুমি এখন আমাকে তুমি করে বলো। না মানে, আপনি তো আমার বড়, তাহলে তুমি বলাটা কি ঠিক হবে? হ্যাঁ, ঠিক হবে না কেন? কারণ আমি তোমার বউ। বউকে কেউ আপনি করে বলে নাকি? আর বউ হই আর যাই হই না কেন, বউ তো বই। বলবা আজ থেকে তুমি আমাকে তুমি করে বলবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তা বলো না, আগে আমাদের ছেলে হবে কি মেয়ে? কি বলতেছেন এসব? ধুর, তুমি না কেমনই জানো, একটু রোমান্টিক হতে পারো না? সেটা আবার কিভাবে হয়? এবারও আমাকে দেখিয়ে দিতে হবে। দেখে দেওয়া ছাড়া আমি পারি নাকি? আচ্ছা দাঁড়াও, দেখিয়ে দেখতেছি। বলি আমি নীলকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলাম। আস্তে আস্তে নীলের উপরে আমি উঠে পড়ি। তারপর নীলকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর নীলের ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে আরো গভীরে যেতে শুরু করলাম। এভাবেই হারিয়ে গেলাম আবারও নীলের ভালোবাসায়। আজ এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন গল্পে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।